একজন স্কুলের হেডমাস্টার সমস্ত ছাত্রদের এক জায়গায় মানে বসতে বলেছেন। তো সব ছাত্ররা মানে সব উঁচু বড় সব ক্লাসের ছাত্ররাই এক জায়গায় উপস্থিত হয়েছে এবং বসে বসে তারা গল্প করছে। তখন হঠাৎ করে হেডমাস্টার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন যে আরে তোদের তো পরীক্ষা হয়ে গেল, এবার বলতো যে তোরা কে কি হতে চাস জীবনে। তখন সবাইকে এক এক করে নাম ধরে ধরে ডেকে স্যার উঠাচ্ছেন আর বলছেন, বল তুই কি হতে চাস, তুই কি হতে চাস। তো কেউ বলছে ডক্টর হতে চাই, কেউ বলছে ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলছে পাইলট হতে চাই, যার যেতে ইচ্ছে সে বলে যাচ্ছে। তো পিছনে একজন বসেছিল, তাকে স্যার হঠাৎ করে ডেকে উঠে বললেন যে আরে তোকে অনেকক্ষণ ধরে দেখছি তুই পিছনে বসে রয়েছিস চুপচাপ, তুই এবার বলে ফেল তোর মনের ইচ্ছাটা। তখন ছেলেটি এমন উত্তর দিল যে গোটা স্কুল মানে অবাক হয়ে গেল। ছেলেটি বলল যে স্যার, আমি জীবনে একজন সুখী মানুষ হতে চাই। স্যার বলল, তুই মনে হয় আমার কোশ্চেনটা ঠিক বুঝতে পারিসনি, তুই কি অন্যমনস্ক ছিলি? তখন ছেলেটি বলল, না স্যার, আপনি হয়তো আমার উত্তরটা বুঝতে পারেননি। স্যার, আপনি হয়তো জীবনের মানেটা ঠিকঠাক করে বুঝতে পারেননি। কারণ আপনারা যারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন তারা কিন্তু সবাই সুখী হতে চায়, ভালো থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। আমি যাই হই না কেন, যেখানেই থাকি না কেন, মানে যেটাই করি, আমি যে কাজটাই করি, আমি সুখী মানুষ হতে চাই। যেভাবেই থাকি না কেন, আমার প্রথম লক্ষ্যটা হচ্ছে আমি জীবনে সুখী হব, শান্তিতে থাকবো, ভালো থাকবো। সবাই শুনে একদম অবাক হয়ে গেল এবং ছেলেটিকে অনেক প্রশংসা করতে লাগলো। তো বন্ধুরা, আমি একটা কথাই বলবো, এটা কিন্তু সত্যি কথা, সত্য বাস্তব, যে আমরা যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, যত বড় প্রফেশনেই কেউ থাকুক না কেন, বড়তে থাক বা ছোটতে থাক, যে প্রফেশনেই থাকুক মানুষ, সবাই কিন্তু সুখের সন্ধানে ছোটে। তো আমরা আগে, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে নিজে ভালো থাকবো, সুখে থাকবো, এটাই আমাদের সবার লক্ষ্য। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার গল্পগুলো শোনার জন্য। প্লিজ একটু জানাবেন কিন্তু। টাটা।